আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদ্বীপের ক্লিপস চ্যানেলে আপনাদের স্বাগত। দেখুন, শুনুন আর শিখতে থাকুন। আপনি একটু আগে শুরুতেই একটা বিষয় বলেছিলেন, ওটা তখন আমার জিজ্ঞেস করা হয়নি, যে কাল ভৈরবের 8টা রূপ আলাদা, আবার 8টা রূপ আছে। তো এই যে 8টা রূপ আপনি নামগুলো বললেন, এই মানে আমি জানতে চাইছি যে এই 8টা রূপের বিষয়, মানে তাদের পাওয়ার কি, তাদের কি না কি, এই যে এই জিনিসগুলো এইখানে কতগুলো জিনিস, সেটা হচ্ছে যে বুঝতে হবে যে এই যে অষ্টভৈরব 8টা মাতৃকা শক্তির সঙ্গে জড়িত। কি কি না, ব্রাহ্মী, মাহেশ্বরী, কৌমারী, বৈষ্ণবী, বারাহী, মাহেন্দ্রী, চামুণ্ডা, মহালক্ষ্মী। কোনো কোনো ক্ষেত্রে এর মধ্যে একটা সাবস্টিটিউশন হয় নারসিংহীকে দিয়ে। তো এই যে অষ্টমাতৃকা, এইখানে বুঝতে গেলে কিন্তু এই শক্তি তত্ত্বগুলোকে বুঝতে হবে। আচ্ছা, তার মানে কি, ব্রাহ্মী মাতৃকা শক্তি, ব্রাহ্মী মাতৃকা শক্তির কাজ কি? ব্রাহ্মী মাতৃকা শক্তি শ্রী শ্রী চণ্ডী বলছে তিনি প্রজাপতি ব্রহ্মার সঙ্গে অভেদ, তার মানে তিনি সৃষ্টিকারিণী শক্তি। তো এই যে ব্রাহ্মী মাতৃকা শক্তির সঙ্গে অসিতাঙ্গ ভৈরব, তার মানে তিনি কিন্তু সৃষ্টির বীজ স্বরূপ। তো এইরকমভাবে এই যে অসিতাঙ্গ, রুরু, চণ্ড, ক্রোধ, উন্মত্ত, ভীষণ, সংহার, এই যে ভৈরবরা, এরা কিন্তু ওই ব্রাহ্মী সৃষ্টিতত্ত্ব, মাহেশ্বরী সংহার তত্ত্ব, বৈষ্ণবী পালন তত্ত্ব, কৌমারী তেজ এবং উগ্র একটি অবস্থা, মাহেন্দ্রী মানে ঐন্দ্রী, ঐন্দ্রী হচ্ছেন মূলত ইন্দ্রের শক্তি। তাহলে ইন্দ্র হচ্ছেন সমস্ত দেবতাদের রাজা, তার মানে তার মধ্যে সমস্ত দেবশক্তি এবং রাজতত্ত্ব রয়েছে। তো এই যে মাতৃকা শক্তিগুলো যে যে তত্ত্ব ধারণ করে, ভৈরবেরাও কিন্তু সেই সেই তত্ত্বগুলোই ধারণ করছেন। কারণ শক্তি সংশ্লিষ্ট সবসময়, শক্তিহীন নয়। মানে ওই তিনটে কানেকশান বুঝতে হবে, যে শক্তির সঙ্গে ভৈরব, আর ওই শক্তিটা কোন দেবতার শক্তি। তার মানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ, ইন্দ্র, কার্তিক, এই যে সমস্ত দেবতারা, এদের যা যা তত্ত্ব, সেই তত্ত্বের বীজ ওই ভৈরবের মধ্যে লুকিয়ে আছে। আচ্ছা, সেই জন্যই ওটা ভৈরব মূর্তি। কিন্তু আবার অসিতাঙ্গ ভৈরব কিন্তু ব্রহ্মা নন, অসিতাঙ্গ যে ব্রহ্মা তা কিন্তু নন, ক্রোধ বিষ্ণু নন, কিন্তু অসিতাঙ্গ ভৈরবের বাহন হিসেবে কিন্তু হংসবাহন বলা হচ্ছে, কিন্তু তিনি ব্রহ্মা নন। কিন্তু কেন এগুলো হচ্ছে? ওই যে ওই তত্ত্বের বীজটা তিনি। আচ্ছা, ভৈরব হচ্ছেন বীজ স্বরূপ, ওই তত্ত্বটার ওই বীজটা তিনি, আর ওই তত্ত্বটার ওয়ার্কিং ফিগারটা ওই ব্রহ্মা। ব্রাহ্মী শক্তির ওয়ার্কিং ফিগার ওই ব্রহ্মা, নারায়ণী শক্তির ওয়ার্কিং ফিগার ওই বিষ্ণু। ইনি এই শক্তি তো গিয়ে কোনো কাজ করবেন না, শক্তি গিয়ে ওই মূর্তিটাকে কাজ করাবেন। শক্তিতন্ত্রের কনসেপ্টটাই তাই, যে তারা তো যার জন্য ওই শুম্ভ নিশুম্ভ বধের সময় যখন অষ্টমাতৃকা এলেন, তো তারপরে যখন বলছে যে তুমি এতজনকে নিয়ে আমার সঙ্গে যুদ্ধ করছো, তাহলে তোমার ক্ষমতা কোথায়? তখন এই যে দেবী বলছেন যে একাই বাহম জগত্তত্র দিতে, এই যে বলছেন, তখন অষ্টমাতৃকা আবার মহাদেবীর মধ্যে যে বিলীন হয়ে গেলেন। তার মানে কি, শক্তিটা শুধুই তত্ত্ব, শক্তিটা কিন্তু ফিজিক্যাল অবজেক্ট নয়। বুঝতে পেরেছি। এই শক্তিটা গিয়ে ওই দেবতাটাকে ওই কাজটা করাবে, এই জায়গাটা বুঝতে হবে। মানে এইটাই হচ্ছে কনসেপ্ট। হ্যাঁ, মানে তিনি নিজে কিছু করবেন না, তিনি শুধু ওই দেবমূর্তিকে ওই কাজটা করাবেন। বুঝতে পেরেছি। আর একটা বিষয় হয়, যেটা এটাও আমি শুনেছি, শোনার কথাই বলছি বারবার, সেটা হচ্ছে কাল ভৈরবকে একটা জায়গায় ক্ষেত্রপালও বলে। ক্ষেত্রপাল, হ্যাঁ, এটা কেন বলে? কাল ভৈরবের ক্ষেত্রপালের কনসেপ্টটাই এসছে মূলত বেনারস থেকে। হ্যাঁ, কারণ কাল ভৈরবকে যখন বেনারসে এসে, কাশীখণ্ডে এসে কপালমোচন হলো, তখন তার উপরে মহাদেবের আজ্ঞা হলো যে তুমি এই ক্ষেত্রে নিবাস করো এবং এই ক্ষেত্রে তুমি পীঠ রক্ষা করবে। তো এই যে পীঠরক্ষক, ক্ষেত্ররক্ষক, সেই জন্য তিনি ক্ষেত্রপাল। এইবার
এর পরে ব্যাপারটা এরমভাবে এক্সটেন্ডেড হলো যে প্রতিটা শক্তিপীঠেই কালভৈরবী পীঠরক্ষক। আচ্ছা, তো যেহেতু তিনি পীঠরক্ষক, ক্ষেত্ররক্ষক, তাহলে ক্ষেত্রের পালক, সেইখান থেকে ক্ষেত্রপাল। ক্ষেত্রপালক বলে তিনি ক্ষেত্রপাল। তো তার মানে কি, তিনি ওই যে কোতোয়াল কথাটা বলছি, ওই কনসেপ্টই। কোতোয়াল মানেও আসলে তাই, ক্ষেত্রপাল। তিনি এই ক্ষেত্রকে পালন করেন। এবার তার আন্ডারে, শক্তিপীঠের মূল ক্ষেত্রপাল তিনি, এবার তার আন্ডারে কিন্তু অসংখ্য ক্ষেত্রপাল থাকবে। আচ্ছা, ওনার আন্ডারেও অনেক ক্ষেত্রপাল। ক্ষেত্রপালেদের তো পূজা, ক্ষেত্রপাল মণ্ডল হয়, সেখানে 49টি মণ্ডল করা হয়, ফলে ক্ষেত্রপাল প্রচুর আছে। মানে এটা আমি ভুলও হতে পারি, আপনি কারেক্ট করে দিন। এটা কাইন্ড অফ একজন সেনাপতি, সেনাপতির আন্ডারে সেনা রয়েছে, একজন অফিসার ইনচার্জ, তার আন্ডারে আরও। যেরকম আপনি যদি দক্ষিণ ভারতে যান, আমাদের এখানে ক্ষেত্রপালের কনসেপ্টটা পুজোর পুরোহিতেরা ছাড়া বা বাস্তু পুজো টুজো যারা করেন তারা ছাড়া অন্যেরা খুব একটা জানেন না। আপনি দক্ষিণ ভারতে যদি যান, দেখবেন সমস্ত ছোট ছোট গ্রামগুলোতেও ঢুকতে গেলেই গ্রামের মুখে একটা বিরাট বড় মূর্তি থাকে। আচ্ছা, সেই মূর্তিটা এক একটা গ্রামে এক এক রকম দেখতে, কিন্তু সেটা কোনো একটা খুব রাগী একটা দেবতার মূর্তি। উনি হচ্ছেন ওই গ্রামের ক্ষেত্রপাল, এবং প্রতিটা গ্রামে ওই ক্ষেত্রপালের নিজস্ব নাম আছে, এবং প্রতিটা গ্রামের একটা নিজস্ব দিন আছে যেদিন ওই ক্ষেত্রপালের ওরা পুজো করে। আচ্ছা, এবং ওই ক্ষেত্রপালকে ওই লেবু টেবু, ওই সমস্ত লেবু, তারপরে এই চাল কুমড়ো কেটে কুমকুম টুমকুম দিয়ে, মানে ক্ষেত্রপালের কাছে বলি নিবেদন করে ক্ষেত্রপালকে সন্তুষ্ট করার জন্য, যাতে সে পুরো গ্রামটা রক্ষা করবে। পালক তিনি। বটুক ভৈরবের মানে এক একটা জায়গায় আমি শুনেছি যে ব্রহ্ম কবচ, বটুক ভৈরব ব্রহ্ম কবচ বলে একটি কবচ আছে, ওটা কি মন্ত্র আছে, মানে রক্ষা করারও কিছু। হ্যাঁ, বটুক ভৈরবকে তো মূলত আপদ উদ্ধারক বলা হয়েছে। মানে বটুকের এরকম একটা গল্প আছে, সেটা আগে বলি, যে আপদ, এই আপদ নামে একটি অসুর, সে প্রজাপতি ব্রহ্মার থেকে এরকম বর পেল যে সে কখনো কোনোভাবে নিহত হবে না। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার কখনো সে নিহত হবে না। তো ফলে সে এবার তো মজা পেয়ে গেল, এবার সে যা খুশি তাই করে বেড়াচ্ছে, আর তাকে আটকায় কে? তারপরে যথারীতি দেবতারা গিয়ে আলটিমেটলি তো ওই হয় ব্রহ্মার কাছে এই যাবেন, আর তারপরে তিনি নিয়ে যাবেন হয় বিষ্ণুর কাছে নয় মহাদেবের কাছে। ওই যে ব্যাপারটা হলো, এইবারে তখন বলছে যে মহাদেবের অঙ্গ থেকে, বা কোনো কোনো মতে বলছে মহাদেব এবং মহাকালীর অঙ্গ থেকে, বা এইরকম যাই হোক, মানে শিবতত্ত্ব থেকে শিশুরূপী বটুক ভৈরবের আবির্ভাব হল। এই বটুক ভৈরব আপদকে কিভাবে মারছেন, যুদ্ধ করে আপদকে মারা যাচ্ছে না, বিকজ তিনি পাস্ট, প্রেজেন্ট, ফিউচার কখনই নিহত হবেন না এমন বর পেয়ে বসে আছেন। তখন বটুক কি করছেন? বটুক কালচক্রকে স্তম্ভিত করছেন, মানে টাইম সাইকেলকে আটকে দিচ্ছেন, সময়কে আটকাচ্ছেন। সময়কে আটকে কালচক্রের বাইরে নিয়ে গিয়ে আপদকে তিনি বধ করলেন, করে আবার কালচক্রকে উন্মুক্ত করলেন। তার মানে বটুক কিন্তু কালের থেকেও বড়। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।